আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিপূর্বে অনেকেই অবগত আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বড় নিয়োগ হয়। তো আজকে আমরা দেখব এটার অনলাইন আবেদন কিভাবে করে। তো সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে আসবেন, সেখানে এসে লিখে সার্চ করবেন dper.teletalk.com.bd। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এরপর এই বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি যে পদে অ্যাপ্লাই করতে চান সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি যদি অল জব মেম্বার হয়ে থাকেন তো ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। তো এরপর আপনি আপনার এই বক্সে যা যা চাই সেগুলো দেবেন। আপনার নাম ইংরেজিতে, বাংলায়, পিতার নাম, মাতার নাম, এগুলো সব ঠিক মতো দিবেন। তো আমি আমার সব কিছু ঠিক মতো দিচ্ছি। অবশ্যই এগুলো আপনার আইডি কার্ড দেখে দিবেন, আইডি কার্ড অথবা সার্টিফিকেট দেখে দিবেন, ভুল যেন না হয়। তো আমি আমার মাতার নামটি এবার ইংরেজিতে লিখছি। ইংরেজিতে লেখার পরে আইডি কার্ড অনুযায়ী যে বাংলা নামটি আছে আমি সেই নামটি এবার দিব। জন্ম, এরপর দেওয়া লাগবে জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে মাসটা আপনাকে অবশ্যই আগে দিতে হবে। তারিখ, প্রথমে মাস, তারপর তারিখ, তারপরে সাল। এরপর আপনার রিলিজন সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন। আমি সিকিউরিটির জন্য নাম্বারটি একটু লিখে দিচ্ছি। এরপর আপনার বার্থ রেজিস্টার, এগুলো অপশনাল, এগুলো দিলেও হবে না দিলেও হবে। এরপর আপনি সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারেই কিন্তু সকল পরীক্ষার মেসেজগুলো আসে। তো এই মোবাইল নাম্বারটি ঠিকমতো দেবেন। প্রথমে দেবেন মোবাইল নাম্বার, তারপরে নিচে সেম মোবাইল নাম্বারটি নিচেও দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার শেষে এবার আপনি আপনার একটি ইমেল দিয়ে দিবেন। এরপর কোটা, আপনার যদি কোনো কোটা থাকে সে কোটাগুলো দেবেন। কোটা দেওয়ার শেষে এবার আপনার ঠিকানা দেবেন। কেয়ার অফে আপনি আপনার পিতার নাম দিতে পারেন, অথবা পিতা যদি না থাকে তাহলে মাতার নাম দিতে পারেন। এরপর আপনি যে জেলা, সে জেলা, উপজেলা এবং পোস্ট অফিস এবং পোস্ট কোড সিলেক্ট করে দেবেন। এরপর দুই ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ক্লিক করবেন, সেম অ্যাড্রেসে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার এডুকু আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো ঠিকমতো পূরণ করবেন। আপনার রোলগুলো, আপনার পয়েন্টগুলো, জিপিএগুলো সব ঠিকঠাক মতো দিবেন। তো হিসাব সহকারীতে অবশ্যই আপনাকে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হওয়া লাগবে, তাছাড়া কিন্তু এরা অ্যাপ্লাই নেবে না। তারপর আপনার যদি এসএসসি এইচএসসির পরে আপনার অনার্স মাস্টার্স থাকে তাহলে চাইলে এগুলো দিতে পারেন, না থাকলে প্রয়োজন নেই। এরপরে আপনাকে কম্পিউটারে এমএস ওয়ার্ডের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা থাকলে সেটাই অবশ্যই থাকা লাগবে। এই জন্য ইয়েস দেওয়ার পরে সব ভালো মতো দেখে নিয়ে এই যে ভেরিফিকেশন কোডটা আছে এটা দিবেন, এই বক্সে দেবেন। যদি এটা বুঝতে না পারেন তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখে দেখে ঠিকঠাক মতো পূরণ করবেন। পূরণ করার শেষে এই টিকমার্কে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার, বিশেষ করে আপনার নাম্বারটি আপনি সুন্দর করে চেক করে নেবেন যেন এটা ঠিক আছে কিনা। সব ভালো মতো চেক করা নেওয়ার শেষে এবার আপনি আপনার ছবি, ফটো আপলোড করা লাগবে এখানে। তো আপনার ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচার সাইজ দেওয়া লাগবে 300x80 পিক্সেল। এখানে এই যে নিচে বক্স আছে এই বক্সে আপলোড করা লাগবে। তো 300x300 পিক্সেল অবশ্যই 100 পিক্সেলে 100 কিলোবাইটের নিচে হওয়া লাগবে ফাইল, এবং সিগনেচার 60 কিলোবাইটের নিচে হওয়া লাগবে। তারপরে দেখুন আপনাদের কাজ শেষ। এবার আপনাকে একটি টেলিটক সিম দিয়ে এই যে ডিপিইআর আছে এই এতটুকু মেসেজটুকু উঠাই 16 নাম্বারে সেন্ড করা লাগবে। তারপরে আপনাকে একটি ফিরতি মেসেজ দিবে, সেখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিবে। যেমন দেখেন নিচে এক্সাম্পল আছে ডিপিইআরইএস, এটা লিখে সার্চ করবেন। তো এবার দেখাবো আনপেইড কীভাবে পেইড ইয়েটা নামাবেন। তো ওখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড নামে যে অপশন আছে সেখানে ক্লিক করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনার পেইড অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।